যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইমলাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইমলাইনে নির্বাচন হতেই হবে। মূল 826টির মধ্যে আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব দিছি। তার মধ্যে শুধুমাত্র 51টি সংস্কার প্রস্তাব ছোটোখাটো, যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের মধ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন নতুনভাবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের ছিল, সেটাকে শক্তিশালী করেছেন। ইতিহাস রচিত হয়েছে নতুনভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, যে ফ্যাসিবাদ এই দল ছাড়া বাকি সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করতে পেরেছি। এটা বাংলাদেশের ইতিহাসে অবশ্যই অনন্য নজির। আমি মনে করি এটা দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর ইতিহাসের একটা দৃষ্টান্ত স্থাপনকারী নজির সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় ঐক্যমতে উপনীত হয়েছি অনেকগুলো বিষয়ে, কিন্তু আরও অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, যেগুলো আপনারা হয়তো সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারেননি, যেগুলো জাতিকে সামনে অ্যাড্রেস করতে হবে। ঐকমত্য কমিশনের জুরিসডিকশনের বাইরেও কোনো কথা বলতে চাই না। যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে এখানে আমরা আসিনি। শুধু গুরুত্বপূর্ণ 6টা সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা এখানে বসেছি। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ধরা হয়েছে সংবিধান সংক্রান্ত সংশোধনী প্রস্তাবগুলো। অবশ্যই জুডিশিয়ারি, দুদক এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি, তবে এগুলো সবই কোরিলেটেড। এখানে যে সমস্ত মৌলিক বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে 19টি, বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরও অনেক বেশি আছে। তো যেহেতু অনেক দলের আদর্শিক বিভিন্ন ভিন্নতার কারণে আরও অনেক বিষয় টেনে আনলে আরও দীর্ঘসূত্রিতা বা অনেক বেশি সময় লাগতো, সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। এখন যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে, আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে মোট 826টি প্রস্তাব ছোট বড় মিলিয়ে পেয়েছি। তার বাইরে 20টি, ক্ষেত্রমতো 19টি মৌলিক প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, তাতে 845টি হয়। এর মধ্যে মূল 826টির মধ্যে আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব দিছি। তার মধ্যে শুধুমাত্র 51টি সংস্কার প্রস্তাব ছোটোখাটো, যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি। বাকি 115টি প্রস্তাবে আমরা আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে সেভাবে গ্রহণ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছি। তো বলতে গেলে এই বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়েছে প্রায়। তবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি, সবার আলোচনা আমরা শুনেছি এবং যেগুলো গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত সেটা সবাই গ্রহণ করেছে। আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি যেভাবে, একইভাবে আমি জাতির দায়িত্ব পালন করতে এসেছি। আমি কখনো এখানে আলোচনায় বলেছি যে আমি অফিসার অফ দি কমিশন হিসেবে কাজ করছি, ইন এইড টু ইউর কমিশন। এখন সেই দায়িত্ব থেকে কখনো আমি দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে কথা বলেছি জাতীয় স্বার্থে। সেই হিসাবে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি সেই জাতীয় দাবিটা অথবা জাতীয় দায়িত্ব পালন করতে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনুস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। আমরা সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন, এবং বাস্তবায়ন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। হয়তো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে ক্যাবিনেট পাশের মাধ্যমে অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অপেক্ষমান আছে কিছু সময় লাগে, প্রসিডিউরাল বিষয়, বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। বাকি রইল শুধুমাত্র 19টা
সাংবিধানিক ইস্যু যেগুলো আমরা এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছি। কারণ আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যেহেতু যেমন আর্টিকেল 70-র ক্ষেত্রে যে 4টি বিষয়ে এমপিদের স্বাধীনতা না থাকলে ভালো হয়, কেউ কেউ দুটো, মিনিমাম সবাই একমত হয়েছে দুটোতে, কেউ 3টাতে। তো এগুলো যেভাবে আমরা নোট অফ ডিসেন্টটা দিয়েছি সেই ভাষাটা উল্লেখ করে সনদ তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা স্বাক্ষরিত করব। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে। এটা খুব জটিল কোনো বিষয় নয়। এখন সেই রকম 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উচ্চারণ করে সময় নষ্ট করব না, বাদে বাকিগুলো খুবই সিম্পল নোট অফ ডিসেন্ট। এটা বাস্তবায়ন করা খুবই সহজসাধ্য। কিন্তু ফোরামটা কোনটা? ফোরাম হচ্ছে শুধু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা, এটাই হচ্ছে আমাদের একদম 1 নম্বর প্রশ্ন। যদি পারে, সেই রকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে, সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা সেখানে যেতে পারি, সহায়তা নিতে পারি যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব বিফোর দি ফরমেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা সেখানেও একমত। যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে আমাদেরকে জানান, খুঁজে বের করুন, আমরা একমত। আমরা যে কোনো মুহূর্তে সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, সেটা আগেও বলেছি। কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। এখানে 2টা রিজিওনাল শক্তি, একটা বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে। আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন, যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে, বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয়। তা আমরা আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে, এই বিশ্বাস আমার আছে। সবার প্রত্যাশা তো আছেই, কিন্তু আমার বিশ্বাস আছে।